কতগুলো পাথর বেরিয়ে এসছে ওর কিডনি থেকে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আপনার এগুলা আসলে আমার ছেলের যে পাথর বাইরে গেছে। আমি ওই দিনে কিভাবে মানে কি আর বলবো আপনাকে যে কি করে ধন্যবাদ দেবো, মানে এটা বলার মধ্যেই মানে আমি আর ভাষায় খুঁজে পাচ্ছি না। মানে আমি ওই দিন অত্যন্ত খুশি হয়েছি। নমস্কার, আপনাদের সামনে আজকে একটা হোমিওপ্যাথির যে সাফল্য, সেই সাফল্যের একটি কেস আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার সামনে যে পেশেন্ট বসে আছে একটি 20 বছর বয়স্ক ছেলে। ও আমাদের চেম্বারে এসেছিল আজ থেকে 2 মাস আগে। ও ওর কোমরে মাঝে মাঝে ব্যথা এবং প্রস্রাব করতে গেলে মাঝে মাঝে জ্বালা করতো, ব্যথা করতো এবং ডান দিকের কোমরে খুব ব্যথা ছিল। এটা নিয়েও আমাদের কাছে আসে। আর এই সমস্যাটা ওর বক্তব্য অনুযায়ী প্রায় তারও 6 মাস আগে থেকে হচ্ছিল এবং তারও আগে হচ্ছিল। সেটা খুব মানে সব সময় হতো না, কিন্তু গত 6 মাস ধরে ওর ওই ব্যথাটা হতো, পেচ্ছাপে জ্বালা করতো বারবার। এই অবস্থায় আমাদের কাছে এসেছিল এবং রোদেও একদম বেরোতে পারতো না। রোদে বেরোলেই ওর সমস্যাটা বেশি বেড়ে যেত। রোদে একদম থাকতেই পারতো না, মাথা ঘুরতো, দুর্বল লাগতো। তাই ও আমাদের কাছে এসেছিল। ওর রাগটা খুব বেশি ছিল এবং কেউ সান্ত্বনা দিলে অবশ্য রাগ কমে যেত। তা অল্পতেই হাঁপিয়ে পড়তো, সিঁড়ি দিয়ে উপরে উঠলে হাঁপিয়ে যেত। ওর একটা পেটের সমস্যা ছিল। পেটের সমস্যা মানে হচ্ছে ওই জ্বালা বা ব্যথা, এরকম সব সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিল। তার সঙ্গে ও যে আল্ট্রাসোনোগ্রাফিটা করে এনেছিল তাতে আমরা দেখতে পাই যে ওর কিডনিতে, দুদিকের কিডনি অর্থাৎ ডান কিডনি এবং বাম কিডনি, দুটো কিডনিতেই ছিল লেফট সাইডেড ইউরোলিথিওসিস, লোয়ার ইউরেটার জাস্ট এট দি লেভেল অফ দি লেফট ভিইউজে, এবং রাইট সাইডে ওর ওই রেনাল ক্যালকুলাস মানে স্টোন ছিল। ওটা ছিল ওয়ান ইন পেলভি ইউরেটারি জাংশন। এই দুটো সাইডের কিডনিতে পাথর নিয়েও আমাদের কাছে চলে এসেছিল। তো এই অবস্থায় আমরা ওর চিকিৎসা শুরু করি এবং হোমিওপ্যাথিক মতে আমরা যেভাবে কেস টেকিং করে তার টোটালিটি করে এবং একেবারে ফুললি হোমিওপ্যাথিক প্রিন্সিপালসের ওপরে আমরা প্রথমে যে ওষুধটা এটাকে বলে মনে করেছিলাম মানে কেস টেকিং থেকে, এটা ছিল লাইকোপোডিয়াম। আমরা লাইকোপোডিয়াম 0/1 0/2 দিই, কিন্তু অদ্ভুতভাবে ও যখন পরের ভিজিটে এলো তখন ও কোনো কিছুই বুঝতে পারলো না যে তার কোনো এফেক্ট হয়েছে কিনা, বা কোনো ব্যথাও কমলো না, জ্বালাও কমলো না, কিছুই কমলো না, বরঞ্চ ও একটু অস্বস্তি বোধ করছিল। আমরা আবার কেসটাকে রিকনসিডার করে আমরা তখন ওষুধটা পরিবর্তন করি। প্রথম যে লাইকোপোডিয়াম 0/1 0/2 আমরা 50 মিলিসিমিলার দিয়েছিলাম, তাতে ওষুধটা কোনো কাজ করলো না দেখে আমরা এইরকম একটা অ্যাকিউট কন্ডিশনে আমরা ওষুধটা খুব ঝপ করে আরো রিকনসিডার করে পরিবর্তন করি। পরিবর্তন করার পর আমরা ওকে ন্যাট্রামিউর একটা ডোজ দিয়েছিলাম অন বেসিস অফ সিমটম, যেখানে দেখা যাচ্ছিল যে ও রোদে একদম সহ্য করতে পারে না রোদকে, এবং রোদে বেরোলেই ওর শরীর খারাপ হতো। তাছাড়াও তীব্র রাগ, এবং রাগটা কনসোলেশনে অর্থাৎ ওকে একটু বোঝালে রাগটা কমে যেত, মানে ওকে যদি কেউ বোঝাতো তাহলে ওর রাগটা বেড়ে যেত, এইরকম একটা পজিশন। এছাড়া ও হট পেশেন্ট ছিল। এই সমস্ত দেখে আমরা ওকে ন্যাট্রামিউর 1 ml একটা ডোজ দিয়েছিলাম, এবং একটা ডোজ দেওয়ার পরে আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে অনুরোধ করছি যে কি ফল হলো একটু দেখুন, একটু দেখানো হোক। এই দেখুন, আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে, ওটা সাইডে চলে যাচ্ছে, একটু ভালো করে ফোকাস করো এটার উপরে। দেখতে পাচ্ছেন কতগুলো পাথর বেরিয়ে এসছে ওর কিডনি থেকে, এবং এই পাথর বেরিয়ে আসার ব্যাকগ্রাউন্ডে ও যা বললো তাতে হচ্ছে ওষুধ খাওয়ার 48 থেকে 72 ঘন্টার মধ্যে হঠাৎ করে ওর ব্যথা শুরু হয়েছিল এবং পেচ্ছাপের সঙ্গে একটু রক্ত আসতে শুরু করেছিল প্রথম দিন। তারপরে দিন রাত্রিবেলার দিকে ওর ব্যথাটা বাড়ে এবং পেচ্ছাপের সঙ্গে এই দেখুন, এই যে পাথরগুলো দেখলেন, দুটো বড় বড় পাথর, তার সঙ্গে গুঁড়ো গুঁড়ো অসংখ্য পাথর ওর পেচ্ছাপ কিডনি থেকে বেরিয়ে আসে, এবং ওর এখন এই মুহূর্তে কোনো ব্যথা নেই, কোনো কোনো অসুবিধে নেই। পেশেন্ট একদম খুব ফ্রি রয়েছে। তা হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা কত গভীর হতে পারে, কত সুন্দর হতে পারে,
তা আমরা এই ফলাফলটা দেখে বুঝতে পারি। আমি এখন পেশেন্টকে বলবো, তুমি খুব সংক্ষিপ্ত ভাবে প্রথমে কি হয়েছিল, তারপর তোমার কার কাছে গেছিলে, কি চিকিৎসা হয়েছিল, তারপর শেষ পর্যন্ত আমাদের কাছে কিভাবে এলে এবং আমাদের কাছে তুমি কিভাবে রিলিফ পেলে, এটা একটু সংক্ষিপ্ত করে বলো। আমার যখন প্রথম 6 মাস আগে যখন ব্যথা হচ্ছিল ডাইন সাইডে কোমরের দিকে, তখন ভাবছিলাম এটা গ্যাসের থেকে ব্যথা, কিন্তু ব্যথা গ্যাসের ওষুধ খাওয়ার পরও ব্যথা না থামার কারণে আমার জেলার পার্শ্ববর্তী সদর হাসপাতালে যাই। সদর হাসপাতালে ভর্তি ছিলাম, সেখানে ব্যথার ওষুধ দেওয়া হয়, তখন ভালো হয়েছিলাম। আবার ওখানেই আলট্রাসোনোগ্রাফি করছিলাম, বলছে যে পাথর ধরা পড়ছে। ওখানে আবার এলোপ্যাথি চিকিৎসা 15 দিন চালাইছিলাম। 15 দিন চালার পর কোনো রেজাল্ট আসে নাই। ওনারা বলছে যে নিউরোলজি ভালো ডাক্তারকে দেখান। তখন আমরা রংপুরে যাই, রংপুরে একজন ভালো ডাক্তারকে দেখাই, নিউরোলজি ডাক্তারকে। উনি বলছিল যে অতি তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে সমস্যা হতে পারে। তখন আমার বাবা খুব টেনশনে ছিল, কি করা যায় না যায়। তখন আবার আমাদের এলাকার একজন আপনার কাছে আসছিল, উনি ভালো ফলাফল পাইছে, তখন আমার বাবা আপনার কাছে নিয়ে আসছিল। আসার পর যখন চিকিৎসা আস্তে আস্তে শুরু করলাম, প্রথম মাসে কোনো রেজাল্ট পাইনি। পরে আবার আপনার কাছে দ্বিতীয় মাসে আসার পর এখান থেকে 7 তারিখে যাওয়ার পর 9 তারিখে আমার ব্যথা শুরু হচ্ছিল। প্রথম দিনেই আবার রক্ত বাইর হচ্ছিল আমার প্রস্রাব দিয়ে। তারপরে সারাদিন ব্যথা হচ্ছিল। পরদিন রাত্রিবেলা প্রস্রাবের সঙ্গে আমার একটি পাথর বাইর হয়ে যায়। আবার কিছু 6-7 দিন পরে আবার একটি পাথর বাইর হয়ে যায়। তখন থেকে আবার ওষুধ চালিয়ে যাচ্ছি। এখন মোটামুটি সুস্থ আছে, এখন ব্যথা মোটামুটি নাই বললেই চলে। আর এখন একটু স্বাভাবিক আছি আগের থেকে, ব্যথা বোধে মোটামুটি নেই। ব্যথা নেই তোমার, পেচ্ছাপের সঙ্গে আর রক্ত আসছে না তো? না, এখন সম্পূর্ণ সুস্থ। আপনি শুনলেন, আপনারা, ও সম্পূর্ণ সুস্থ, ও পেচ্ছাপের সঙ্গে কোনো রক্ত আসছে না, ওর কোনো ব্যথা এখন নেই। আমি ওর বাবাকে বলবো, আপনি কেমন বোধ করলেন এই সবটা দেখে? আমি তো আপনার কাছে খুব বিশ্বাসী হয়ে গেছি অলরেডি। আমি তো প্রথমত আমার ছেলে নিয়ে খুব হোমিওপ্যাথিতে আপনার আরো বিশ্বাস বেড়ে গেল? হ্যাঁ, তা তো অবশ্যই 100%। তো আমি কিন্তু প্রথমত আমার ছেলেকে নিয়ে খুব চিন্তা ভাবনা ছিলাম, মানে এত টেনশনে ছিলাম যে দ্রুত যখন আমার অপারেশন করে বলছে, তখন আমি রংপুর থেকে ঘুরে এসে আমার একজন ভাই, একটা ভাই, রংপুরে আপনি ইউরোলজি দেখিয়েছিলেন? ইউরোলজি, কিডনি বিশেষজ্ঞ। উনি যে আমার মাথার মধ্যে টেনশন ঢুকাই দিছে, আমি এটাকে সামলাইতে পারতাম না। তো না পারার কারণে আমি বাড়িতে আসে দেখি যে আমি কি করি। আমার কিন্তু ব্রেনটা এটা আছে যে অনেক জায়গায় শুনছি যে হোমিওপ্যাথি চিকিৎসায় পাথর বাইরে হয়ে যায়, শুনছি এইরকম, কিন্তু আমি শিওর না। তো তখন আমার ওই ভাইস্তা বললো যে তুই এই মুহূর্তে, মানে আপনার কাছে তো আমি 2 ঘন্টার ভিতরে সিরিয়াল নিছি। আমি আমার গ্রামের বাড়ি থেকে আমি ওই দিনে আসছি। আমি একটা মোটরসাইকেল ম্যানেজ করে আমি আপনার কাছে ওই দিনে চলে আসি। তো আপনার কাছে প্রথমে তো চিকিৎসাটা নিলাম, আপনাকে বিস্তারিত করলাম, আপনার রিপোর্টটা দেখাইলাম। তারপরে পরবর্তীতে মনে করেন আপনি যখন চিকিৎসা দিলেন, তারপরে এর ফাঁকে আমি কিন্তু আবার একটা আল্ট্রাসোনোগ্রাফি করলাম। করার পরে দেখা গেল যে একটা জায়গা 3টে ধরা পড়ল। একটা দেখাইলো 12 মিলি, একটা দেখাইলো 9 মিলি, আর একটা দেখাইলো 7.5 মিলি। এটা পরবর্তী তো আপনি দেখলেন, দেখার পরে বললেন যে আমার কাছে এটা তো মানে ঠিক একটা কেমন হচ্ছে, যার ফলে আবার তৃতীয় করলাম, যেটা এখন এই মুহূর্তে নিয়ে আসছে। যাই হোক, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আপনার এগুলার আসলে আমার ছেলের যে পাথর বাইরে হয়ে গেছে। আমি ওই দিনে মানে কি আর বলবো আপনাকে, যে কি করে ধন্যবাদ দেবো, মানে এটা বলার মধ্যেই মানে আমি আর ভাষায় খুঁজে পাচ্ছি না। মানে আমি ওই দিন অত্যন্ত খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে, আপনি এবং পেশেন্ট দুজনেই খুব সুন্দরভাবে আপনাদের অভিমতটা ব্যক্ত করেছেন। হোমিওপ্যাথি চিকিৎসার যে ফলাফল, যে হোমিওপ্যাথি চিকিৎসা এত ভালো দিতে পারে এই সমস্ত রোগের ক্ষেত্রে, সেটা আবার আপনারা খুব নিজেদের ভাষায়, নিজেদের অনুভূতিতে তা ব্যক্ত করলেন। হোমিওপ্যাথির জন্য, হোমিওপ্যাথি উন্নতির জন্য আপনাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ।